তুলসী গাছের পাশেই হঠাৎ জন্মেছে এই গাছ। জানেন এটা কিসের ইঙ্গিত? ভালো নাকি খারাপ? কোন সংবাদ পেতে চলেছেন? কিভাবেই বা বুঝবেন সবটা? কি বলা হয়েছে বাস্তুশাস্ত্রে? দেখুন, ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তুলসী গাছের নাম। কম বেশি প্রায় প্রত্যেকটি হিন্দুদের বাড়িতে দেখা যায় তুলসী গাছ। রবিবার বাদ দিয়ে প্রত্যেকদিন স্নান পর্ব সেরে তুলসী গাছে জল দেওয়ার রেওয়াজ রয়েছে হিন্দু ধর্মে। এমনকি নিয়ম করে প্রত্যেকদিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় তুলসী তলায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী স্বয়ং মা লক্ষ্মীর বাস তুলসী গাছে। এমনকি তুলসী গাছের পুজো করলে প্রসন্ন হন ভগবান বিষ্ণু। এই গাছটির রয়েছে নানান ঔষধি গুণ। প্রত্যেকদিন যদি 4 থেকে 5টি তুলসী পাতা চিবিয়ে খাওয়া যায় তাহলে নানান অসুখ বিসুখের হাত থেকে মেলে রেহাই। তাহলে বুঝতেই পারছেন, একদিকে বাস্তুশাস্ত্র, অন্যদিকে চিকিৎসাবিদ্যা, সব ক্ষেত্রে কিন্তু তুলসীর গুরুত্ব অপরিসীম। এমনকি কখন জীবনে ঘটবে শুভ ঘটনা বা কখন ঘটবে অশুভ প্রভাব, সবকিছুরই ইঙ্গিত দিয়ে দেয় তুলসী গাছ। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, তুলসী গাছের পাশেই যদি জন্ম নেয় দুর্বা ঘাস, তাহলে কিন্তু অলৌকিকভাবে বদলে যাবে জীবন। তাহলে চলুন শুনে নেওয়া যাক, হঠাৎ করে যদি তুলসী গাছের পাশে দুর্বা ঘাস জন্মায় তাহলে ঠিক কোন ইঙ্গিত মেলে। বাড়িতে থাকা তুলসী গাছে হঠাৎ করে যদি একসঙ্গে একাধিক কচি সবুজ পাতা জন্মায় তাহলে বুঝে নিতে হবে আসতে চলেছে সুসংবাদ। যদি দেখেন তুলসী গাছের একেবারে গোড়ার কাছে ছোট ছোট দুর্বা ঘাস জন্মাচ্ছে তাহলে জানবেন এটি সম্পদ বৃদ্ধির লক্ষণ। এমনকি পরিবারের শুভ সংবাদের আগমনের লক্ষণ হিসেবেও বিবেচিত হয় এই বিষয়টি। তাহলে বুঝে নিন আপনার বাড়িতে ধন সম্পদ সুখ সমৃদ্ধি খুব শীঘ্রই বৃদ্ধি পেতে চলেছে। লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই মঞ্জুরি অবশ্যই নিবেদন করুন। স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছে জল দেওয়ার সময় এই নতুন মঞ্জুরি শ্রী বিষ্ণু বা মা লক্ষ্মী শ্রীচরণে নিবেদন করুন। তাহলেই কিন্তু তারা সন্তুষ্ট হবে, আর এতেই সংসারের জন্য হবে শুভ ফল। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বৃহস্পতিবারকে তুলে রাখা হয়েছে মা লক্ষ্মীর জন্য। এমন অনেকেই রয়েছেন যারা এই বিশেষ দিনে নিয়ম নিষ্ঠা মেনে মা লক্ষ্মীর পুজো করেন বাড়িতে। তবে এবার থেকে কিন্তু কেবলমাত্র মা লক্ষ্মীর পুজো করলেই চলবে না, সঙ্গে তুলসী গাছেরও পুজো করতে হবে। প্রত্যেক বৃহস্পতিবার স্নান পর্ব সেরে তুলসী গাছের গোড়ায় ঢালুন দুধ, সন্ধ্যায় জ্বালান ঘিয়ের প্রদীপ। এর ফলে তুষ্ট হবেন মা লক্ষ্মী। শাস্ত্র অনুসারে প্রত্যেক রবিবার, একাদশী এবং সূর্য চন্দ্রগ্রহণ যদি থাকে তাহলে ভুল করেও এই দিনগুলিতে তুলসী গাছে জল দেবেন না। সূর্য ডুবে যাওয়ার পর কখনোই তুলসী গাছের পাতা ছিঁড়বেন না। এই কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু রুষ্ট হবেন মা লক্ষ্মী, এমনকি বাড়ি ত্যাগ করেও চলে যাবেন তিনি, এমনটাই প্রচলিত বিশ্বাস। আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা তুলসী গাছ শুকিয়ে যাওয়ার পরেও সেটি রেখে দেন বাড়ির মধ্যেই। তবে এটা কিন্তু করবেন না, ভুল করেও বাড়িতে কখনোই রাখবেন না শুকিয়ে যাওয়া তুলসী গাছ। তুলসী গাছ শুকিয়ে গেলে অবিলম্বে একটা নতুন তুলসী গাছ নিয়ে এসে পুরনো গাছ বিসর্জন করুন বাড়ির সামনের জলাশয়ে। বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে তুলসী গাছ শুকিয়ে যাওয়া আর্থিক দৈন্যের ইঙ্গিত বহন করে। সরাসরি মাটিতে কখনোই পুঁতবেন না তুলসী গাছ। বাড়ির উত্তর পূর্ব দিকে কিংবা উত্তর দিকে মঞ্চ বা বেদি বানিয়ে রাখুন এই গাছ। প্রয়োজনে টবের মধ্যেও লাগাতে পারেন, তবে ভুল করেও অন্ধকার জায়গায় কখনোই রাখবেন না। এমন জায়গায় রাখুন যেখানে গেলে অন্তত 6 থেকে 8 ঘন্টা রোদ পৌঁছয়।